আসসালামু আলাইকুম। আই হোপ সবাই খুব ভালো আছেন। আমি তেমন একটা ভালো নেই। সবাই আমার জন্য খুব বেশি বেশি করে দোয়া করবেন, কারণ শরীরটা খুবই খারাপ, জ্বর ঠান্ডা লেগে আছে। কিন্তু জ্বরটা একটু ভালো হয়েছে, কিন্তু খুব ভালোভাবেই আমার গলায় ঠান্ডা লেগে গেছে। অ্যান্টিবায়োটিক খেতে হচ্ছে আর কি। তো সকালে নাস্তায় হালকা পাতলা রাখার চেষ্টা করেছি, তেমন কিছু করতে পারছি না এর জন্য আর কি। তো চা সাথে ছিল হচ্ছে কি ডিম সিদ্ধ আর পাউরুটি করে নিয়েছি। তো বাচ্চাদের নিয়ে এতটুকুই খেতে পারছি না, কি যে করব। যাই হোক, হালকা পাতলা নাস্তা খেয়ে তারপর একটু আনারস আনতে পাঠিয়েছিলাম। তারপর আনারস খেয়েছিলাম, কারণ মুখে একদমই রুচি নাই, কোনো খাবারের প্রতি কোনো খেতে ইচ্ছে করছিল না। তারপর আনারস এনে আনারস খেয়েছি। যাই হোক, তো বিমান দুর্ঘটনায় যেসব বাচ্চারা আসলে চলে গেছে, তাদের জন্য আসলে আমরা শোকাহত। কারণ কি করব, কিছু করার নেই, তাদের জন্য দোয়া ছাড়া আর কিছুই করার নেই। আমার ছোট বাচ্চাটাকে আমি স্কুলে ভর্তি করেছি, এখনও স্কুলে দেইনি, 3 তারিখ থেকে দিব, আর 2জন তো আগে থেকেই পড়ে। তো আমার ছোট্ট বাচ্চাটা যখন দেখেছে না দুর্ঘটনার যে ইয়েগুলো, আমি যে দেখছিলাম, আমার পাশে বসে বসে দেখে, দৌড় দিয়ে এসে দেখে আমাকে বলছে, আম্মু আমি না স্কুলে যাব না। কেন বাবা? বলে, আম্মু আমি স্কুলে গেলে যদি আমার স্কুলে ছাদের উপরে যদি প্লেন পড়ে তাহলে তো আমি মরে যাব। এই কথাটা যে ও বলছে, আমার বুকটা বিশ্বাস করেন ফেটে গেছে। এত খারাপ লাগছিল যে আসলেই তো আমাদের কোনো নিরাপত্তা নেই। আমাদের বাচ্চাদের যে আমরা স্কুলে দিয়ে আসবো সেটারও কোনো নিরাপত্তা নেই, বাসা থেকে বের করে যে ওদের নিয়ে একটু ঘুরতে যাবো সেটারও কোনো নিরাপত্তা নেই। আমরা কোথায় বসবাস করতেছি বলেন তো? বাসায় যে থাকবো সেটারও কোনো নিরাপত্তা নেই। আমরা বাংলাদেশে থাকি, তাই না? তো যাই হোক, সবার জন্য দোয়া ছাড়া আমাদের আর কিচ্ছু করার নেই। তো শরীরটা যেহেতু খারাপ, তো ভাবলাম একটু ডাল বসাই, দেখি খাই কিনা। তো পাতলা করে একটু ডাল রান্না করছিলাম, একটু বাগার দিয়ে নিয়েছি। ওই আরেক চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি। তো হালকা পাতলাভাবে রান্না বান্নার চেষ্টা করেছি, বেশি একটা কিছু করিনি। তো ডালটা রান্না করে পরে আমি একটু মাছ রান্না করব। আমার বাসায় আবার ডাল রান্না করতে গেলে দেখা যায় টমেটো দিতে পারি না এক ছেলের জন্য। মেজো ছেলে টমেটো একদমই পছন্দ করে না, আর 2 ছেলে মাশাল্লাহ তারা দুজন আবার টমেটো খায়। এই আর কি, একটা যন্ত্রণার মধ্যে আছি। যাই হোক, তারপর আমি একটু কিছু মাছ আর কি, রুই মাছ মনে হয় এটা। তো রুই মাছটাকে আমি একটু হালকা ভেজে নিব, কারণ আমার বড় ছেলে এই মাছটা খেতে পছন্দ করে না তেমন একটা, আর 2 ছেলে খায়। তো অল্প একটু মাছ নিয়ে আমি একটু রান্না করব, যাতে করে একবেলাতেই শেষ হয়ে যায়। তো আমি মাছটাকে প্রথমে ভালোভাবে ধুয়ে হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম 5 মিনিটের মতো। তারপর আমি ওই কড়াইটাতেই আমি তেল দিয়ে মাছটাকে খুব ভালোভাবে একটু কড়া কড়া করে ভেজে নিয়েছি। আবার ওই তেলটার মধ্যেই আমি কিছু পটল আর আলু দিয়ে নিয়েছি, কারণ অনেকদিন হয়েছে মাছ রান্না হয় না সবজি দিয়ে। তারপর পটলটা আলুটাকে ভেজে আমি এই তেলটার মধ্যেই সব ময় মশলা দিয়েই তরকারিটা রান্না করব। অল্প অল্প করে সব মশলা দিয়ে দিয়েছি। আর পটল আলুটাকে আমি দেখেছি এইভাবে করে ভেজে রান্না করলে বেশি ভালো লাগে, কারণ তাহলে খেতে আর কি টেস্ট বেশি লাগে। আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে এভাবে করে আর কি রান্না করলে। ডিরেক্ট একদম রান্না না করে এভাবে ভেজে রান্না করলে ভালো লাগে আর কি। তো যাই হোক, মোটামুটি আমার সবজিটাও দেওয়া হয়ে গেছে। মশলাটা কষানো শেষ হওয়ার পরে সবজিটা দিয়েছি, একটু ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে আবার নেড়ে চেড়ে আবার একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে তারপর আমি মাছগুলোকে অ্যাড করব এখানে। তো মোটামুটি মাছগুলো অ্যাড করার পর আমি আবার ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য, আর 10 মিনিট থাকলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো মোটামুটি আমি এখন আবার ঢাকনা দিয়ে দিচ্ছি, যাতে করে রান্নাটা শেষ হয়ে যায়। তো যত তাড়াতাড়ি পারি রান্না করার চেষ্টা করেছি, কারণ আমি একদমই চুলার কাছে দাঁড়াতে পারছিলাম না, এত খারাপ লাগছিল, মাথা ঘুরাচ্ছিল শুধু। তারপর ছোট ছেলেটার জন্য একটু ভাত নিয়ে নিয়েছিলাম, সে তো খেতে চায় না, তারপরও খাওয়ানোর চেষ্টা করি আর কি। তো যাই হোক, অল্প একটু খেয়েছে, খায়নি, পরে আমারই খেতে হলো। অল্প একটু ভাত নিয়েছি, দেখতে পাচ্ছেন এতটুকু ভাতই আমার হয়ে গেছে আর কি। আমার ভাত খেতে তেমন একটা ভালো লাগছিল না, পরে ও খেতে চাচ্ছিল না, পরে আমি খেলাম আর কি। তারপর বাচ্চাদের জন্য বিকেলবেলা একটু বাহির থেকে নাস্তা আনা হয়েছিল, বাবা পাঠিয়েছে, পরে ওদের এগুলো খাইয়ে তারপর এই তো রাতটা শেষ করলাম আর কি। তো যাই হোক, সব মিলিয়ে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই আমাকে বেশি বেশি করে কমেন্ট, শেয়ার অ্যান্ড লাইক দিবেন। আর আমার জন্য, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আমরা খুবই অসুস্থ, আর সবার জন্য আমার পক্ষ থেকে দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।